নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আন্টি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 11টা। হাতের কাজগুলো অনেকটা সেরেছি, এসেছি এবার একটু বাগানে। ভেবেছিলাম অ্যাপেলগুলো বোধহয় গ্রিন অ্যাপেল হবে জানেন, কিন্তু ওমা আস্তে আস্তে রং চেঞ্জ করে দেখছি হয়ে গেছে এখন পিঙ্ক লেডি। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত। হাঁটতে যাওনি তুমি আজকে? গেছিলাম, আমার একটা ছোট্ট রাউন্ড দিয়ে চলে এসেছি। ছোট্ট রাউন্ড দিয়ে চলে এসছো? কেন? একটা মিটিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে আধা ঘন্টার, তাহলে একটু স্ট্রেচ আউট করি। একটু স্ট্রেচ আউট? ঠিক আছে, তুমি তাহলে স্ট্রেচ আউট করো, হাম নেই দাঁড়ায়েগা। আমি একটা বড় রাউন্ড দিয়ে চলে আসি। যাও, একজন গেলেই হবে, অর্ধাঙ্গিনী তো। আর ফিরে এসে কোনো একটা সময় করে আমিও দেখবো আমার যদি একটা ব্রেক পাই, ওই তোমার ব্যাক ইয়ারের যে আঙুরগুলো বাইরে পড়ে গেছে, ফেন্সের বাইরের গুলো না, ওগুলোকে কেটে নিও। আমি দেখেছিলাম এই জন্য বাচ্চাগুলো এই যে বাইরে খুব খেলতে আসে না, যে ওরা যদি খায় আঙুর তো বাচ্চারা ভালোবাসে, কিন্তু তোমার ছেলে কোনো টাচ করে? সেই আর কি। আমার একটা জাস্ট ওর ওই টেস্টার ট্রাকের সামনে ফটো তুলবো বলে বলেছিলাম, বলে আমাকে বলেছিল তুমি কি পারমিশন নিয়েছো ওনার কাছ থেকে? তো এখানে করবে না কোনো বাচ্চা, এরকম নেয় না। এত যে গার্ডেনার আসে কাজ করতে, তারাও কেউ একটা হাত দিয়ে দেখে না। দেখো, কেউ না বলে কোনো জিনিস নেয় না ইঞ্জিনিয়ার। আমি আসলে ওদের জন্যই রেখেছিলাম, যে আমি তো ভেতর থেকে প্রায় 10-12 কেজি আমরা আঙুর পেয়েছিলাম, ভাবলাম বাইরের গুলো থাক, ওরা যদি নেয়। কিন্তু কেটে নিয়ে কাউকে আবার দিয়ে শুকিয়ে বাচ্চাকে রেখে দিও, সেটা ভালো না। তাহলে আজকে আঙুরটা তুলে নি, আর আপেল গুলো একদম বড় হয়ে গেছে, পেকে নিচে পড়ে যাচ্ছে, আপেল গুলোকেও তুলে নি। কাঠ বেড়ালিতে এসে বড্ড টুকে দিচ্ছে, একটু করে খেয়ে নিচ্ছে, দিয়ে আর আপেলটা আর হাত দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, কত তো না না, একদমই ঠিক কথা, কিন্তু নষ্ট হচ্ছে তো। আর আপেল গুলো কি বিশাল বড় বড় হয়েছে। বাগানের মোটামুটি আঙুরগুলো তোলা হয়ে গেছে, আর কটা সবুজ সবুজ আছে রেখে দিয়েছি, এগুলো এখনো পাকেনি। তবে আপনাকে একটা জিনিস দেখাই, পিছনের দিকে কটা ডালপালা চলে এসেছিল, সেইগুলোতেও পর্যন্ত ভর্তি আঙুর। তবে এখানে তো জানেন কেউ কারোর জিনিসে হাত দেয় না। আমাদের এই জায়গাটা এই হয়ে আছে, মানে এই বাইরের গাছপালা এগুলো সব মেনটেন করার জন্য। যেমন দেশের দিকে যেমন অ্যাপার্টমেন্টে কমিউনিটি সার্ভিস থাকে, এখানে ওরকম আছে, আলাদা করে পে করতে হয়। তো তারা এই বাইরের এই গাছপালাগুলো পরিষ্কার, কিন্তু তারা যে প্রত্যেক সপ্তাহে কাজ করতে আসে, কেউ একটা জিনিসপত্রে হাত দেয় না। এবার শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই অগত্যা ভাবলাম তুলে নিয়ে যাই। তুলে নিয়ে গিয়ে একটু জুস করে দিয়ে আবার এই যে ফ্রিজ করে রাখি, এরকম করে রেখে দেবো। আসুন তুলে ফেলি। এই দেখুন, একদম কালো হয়ে গেছে, এত মিষ্টি হবে এগুলো, একদম চিনির বাড়া। কেউ কারোর জিনিসে হাত দেয় না এখানে। এই আবার আরেক কান, ফল মূল আপনার শুকিয়ে নষ্ট হয়ে যাবে, তাও কেউ কারোর দিকে তাকাবে না। আগের বার তো যখন তুলেছিলাম বন্ধু বান্ধব সকলকে দিয়েও ছিলাম। তো এইগুলো এবার ভাবছি যে এইগুলোকে ফ্রিজ করে দেবো, যাতে শীতকালের দিনে যখন খুব একটা আঙুর পাওয়া যাবে না, তখন যাতে ওইগুলোকে বার করে করে খেতে পারি। এই দেখুন, এই দেখুন, আর এগুলো এত মিষ্টি হয়, একবার সেই পেকে একবার সেই টুসটুসে হয়ে গেছে। এমনিতেও দেখছি এই আঙুরটার মানে খুব মিষ্টি আঙুর। বাবারে, এই একদিকটা হলো, এইটাই এখন নিয়ে যাই, খুব বেশি নিয়ে গিয়ে তো লাভ, নষ্ট হবে। এইদিকে আরো আছে, আসুন দেখাচ্ছি। আর এই দেখুন অবস্থা, দেখছেন বোটাটা একদম সেই ভর্তি হয়ে আছে। তার একটা কাজ করছি, অকারণে এইগুলোকে রেখে লাভ নেই, শুকিয়ে যাচ্ছে জানেন। বরঞ্চ এই ছোট প্লেটটা রেখে আসি, দিয়ে বড় একটা প্লেট নিয়ে এসে বাকিগুলোকে তুলে নিই। চলুন রেখে আসি এগুলো। চলুন বাকিগুলোকেও পেরে নিই, বরঞ্চ সব শুকিয়ে যাচ্ছে গাছে। এই দিকটা তো গোলাপ গাছ আছে, যাওয়া যাবে না। ওই দিকটা যদিও লোকেরই জায়গা, তবু ওই দিক দিয়ে আসতে হবে। এইদিকে একটা বড় গাছ আছে, ওইটাকেও পেরিয়ে আসতে পারবো না, না এইখানেই চলে যাবো। কি পরিমাণে আঙুর হয়ে আছে দেখছেন। অনেকদিন বাইরে রেখেছিলাম, সেই যখন ওইগুলো তুলেছিলাম তখন থেকে এগুলো পাকা। ভেবেছিলাম এখানে ছেলে মেয়েরা খেলতে আসে, বাচ্চারা, তারা যদি খায়। বাচ্চারা ভালোবাসে, কেউ হাত দিয়ে দেখে না। আর কি করবো, শুকিয়ে যাচ্ছে, এগুলোকে বরঞ্চ নিয়ে নিয়ে আরো বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তো তাদেরকে ওর বাবাকে দিয়ে আসবে, একটু জিপ লকে করে প্যাকেট করে দেবো, তারাও পাবে। এই দেখুন
বাইরে বরঞ্চ যেগুলো হয়েছে সেগুলো আরো বড় বড় সাইজের হয়েছে, ভেতরের গুলোর থেকেও। এইখানটা তো একটা আছে, শুকিয়ে গেছে, শুকিয়ে দেখছো কিসমিস হয়ে গেছে এগুলো। অনেকেই আমাকে তখন বলেছিলেন যে দিদি যতটুকু বন্ধু বান্ধবদের দিচ্ছ দাও, তারপর বাকি যেটুকু থাকবে, তোমার গাছে তো প্রচুর আঙুর হয়েছে, একটু কিশমিশ করে নিও। বাবা রে, হাতটা ধরে গেল। ভেতরে ভেতরে এত বড় বড় থোকাগুলো, এই দেখুন। পাখিগুলো বোধহয় খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছে জানেন, তারাও দেখছি আর আসে না, তারা এবার অন্যদিকে গেছে। আপনাদের দেখাবো, একটা গাছ আছে ভর্তি তাতে পিচ, আর এত কাঠবেড়ালি তাতে আসছে আর ফল খাচ্ছে, আপনি দেখলে হেসে মরে যাবেন। তাদের মনে হচ্ছে আঙুর খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে, আর আঙুরের দিকে আসে না তারা। বাবারে, এত গাছে কাঁটায় থাকা, দুখানা জায়গা ভর্তি হয়ে গেল। এখনো ওইখানে দেখছি কটা আছে। বাইরে যতগুলো শাখা বেরিয়ে এসছে, এইটি হলো শেষ। এই যে, চলো মোটামুটি নিয়ে নিয়েছি। বাইরের দিকে আর কিছু নেই, এবার ভেতরের দিকে কটা আছে সেগুলো আবার আরেকটু পাকুক, তখন তাদের নেবো। এই যে, আর 4টে বন্ধুর বাড়ি দেয়া বাকি, তো প্যাক করে দিই ঝটাপট করে একবার। যখন ওর বাবার অফিস হয়ে যাবে একবারটি টুক করে গিয়ে তখন দিয়ে চলে আসবে। ওর বাবা বিকাল বেলা করে একবার করে আমাদের ওই বাড়িটায় যায়, পুরানো বাড়িটা, তো ওই পাড়াতেই আসলে বন্ধু বান্ধবদের একটু দেয়। যখন ওর বাবার অফিস হয়ে যাবে তখন একবারটি গিয়ে দিয়ে চলে আসবে। বলে গাছপালাতে নাকি এক বছর ফলন হয় বেশি আর তার পরের বছর কম। এবছর এত ফলন হয়েছে, পরের বছর হবে কিনা তার তো নিশ্চয়তা নেই। তাই এবছর যখন বেশি হয়েছে, যত বন্ধু বান্ধব আছে ভাবছি সবাইকে একটু করে দিয়ে আসবো। চলুন, ওদেরগুলো প্যাকেট হয়ে গেছে, আর এখানে ছোট ছোট গুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি। তবে এগুলো বড্ডই ছোট ছোট। আর এবছর আমরা এত আঙুর খেয়েছি, ছেলে মেয়েদের আঙুর একদম ভয় ধরে গেছে জানেন। একদম প্রথমবার যখন বাগানের ভেতর থেকে আঙুর তুলি, ব্লগ ডে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, সেবার প্রায় 12 কেজি আঙুর তোলা হয়েছিল জানেন। বন্ধুদের সকলকে দিয়েছিলাম ঠিকই, আর ঘরে বাচ্চারাও যখন চুটুর পুটুর একটু খুঁজতো, দুটো করে আঙুর ধুয়ে ওদের বাটি করে দিয়ে দিতাম। ওই থেকে ওদের আঙুর একদম ভয় হয়ে গেছে। আঙুরগুলোকে একদম সুন্দর করে পেস্ট করে নিলাম, এক ফোঁটাও জল দিইনি, দিয়ে এবার ওর জুসটাকে ছেঁকে নিচ্ছি। এই জুসগুলোকে এবার আইসক্রিমের যে মোল্ড পাওয়া যায়, বরফের মোল্ড, তাতে দিয়ে বরফ করে নেবো। এরকম ধরনের অ্যাকচুয়ালি আমি ভিডিও প্রচুর দেখেছি, যখন বাগানে এত ফলন হচ্ছে কি করে আমি এদেরকে সেভ করবো, নাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তখন আমি এই ধরনের প্রচুর ভিডিও দেখি। তো এবার বরফ করে আপনি যদি এবার ডিপ ফ্রিজে রেখে দেন, মাঝে মাঝে আপনি বার করে করে সোডার সাথে বা ঠান্ডা জলের সাথে খেলে ভারী তখন সুন্দর লাগবে। একটু ফলও যাবে শরীরে, ফলগুলো আপনার নষ্টও হলো না, আর শুধু জল বা শুধু সোডা খাওয়ার থেকে একটু করে আপনার শরীরে ফলের ভিটামিন মিনারেলসও গেল। আজকে এই যে আঙুরগুলো তুললাম, মোটামুটি প্রায় বলতে পারেন 90% আঙুর তোলা হয়ে গেল। এবার কাল পরশু করে ভাবছি আপেলগুলো তুলবো জানেন। আপেলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, পেকেও গেছে। করছে কি, কাঠবেড়ালিগুলো এসে একটু করে দাঁত বসিয়ে দিচ্ছে। তারা তো এই অত বড় বড় আপেল খেতেও পারবে না, একটু করে খাচ্ছে আর পালিয়ে যাচ্ছে, তারপরের দিন আবার এসে অন্য একটাতে কামড়াচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। তো বড় বড় আপেল অনেকগুলো ফেলা হলো, তো ওই জন্য ভাবছি কালকে বাকিগুলোকে পেরে নেবো। আপেল আবার খুব বেশি যে হয়েছে তা হয়নি, গাছটা ছোট তো, কিন্তু তাও সব মিলিয়ে প্রায় 14-15টার মতো হয়েছে। তবে পিচ হয়েছে প্রচুর, অনেকটা হলো দেখুন। দুটো তিনটে করে বার করে করে সোডা দিয়ে খেলে ভারী সুন্দর লাগবে। এই আইস মোল্ডগুলোতে ঢাকনা নেই, ওই জন্য ক্লিয়ার র্যাপ দিয়ে ভালো করে সুন্দর করে ঢেকে নিচ্ছি। ব্যাস, এখন রেখে দিই, তারপর রান্না বান্না, ছেলে মেয়েদের নিয়ে আসা। বিকেল এখন প্রায় 4টে, এসেছি মেহাকে আনতে। মেহাদের একদম পুরো দস্তুর স্কুল শুরু হয়ে গেছে। রামারটা এখনো সেইভাবে শুরু হয়নি, এখনো খেলা পড়া এইরকম ছলেই আছে। কিন্তু মেহাতে এবার মিডল স্কুলের শেষ বছর, মানে ক্লাস 8, পরের বছর থেকে ওর হাই স্কুল শুরু হবে। ওর এখন চাপ তাই প্রচুর, স্কুল খুলতেই বেচারির চাপ শুরু। চলুন এবার বাড়ি ফিরি।
বিকেল এখন 5:30। মেহার বাবা গেছিল কস্কো, টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছে, কারণ এই সপ্তাহে আমাদের শনিবার রবিবার দুদিনই আছে নেমন্তন্ন। তাই শুক্রবার বিকেলেই বাজার সেরে নেয়া। 2টো ফ্রোজেন স্ট্রবেরির প্যাকেট, লেবু, পেঁয়াজ, খেজুর, ডাবের জল, পালং শাক, 2টো তরমুজ, আর এটা হচ্ছে গিয়ে আপনার দারচিনি গুঁড়ো। ভীষণ ভালো পাওয়া যায় কস্কো, এটা গন্ধটাও খুব সুন্দর। 3খানা ব্লুবেরি নিয়েছে, মনে হচ্ছে ডিল পেয়েছিল কিছু। বাচ্চাদের সিরিয়াল কস্কো থেকে এলে একদম 2টো প্যাকেট নিয়ে চলে আসা হয়। তো সুন্দর, মোটামুটি 2-3 সপ্তাহ হয়ে যায়। 2টো রুটি, একটু শসা, ডিম, আর এইদিকে আছে একটু দুধ। দেন ডিমগুলোকে আবার ঢালতে হবে। ওর বক্সটা বার করি, একবার ডিমটা ভেঙে রেখে দিলে, ওহো একটা ফেটে গেছে। সাইড এটা সরিয়ে রাখি, সন্ধ্যাবেলার দিকে ছেলে মেয়েরা ডিম রুটি খায়, তখন ওদেরকে আগে এগুলো ভেজে দেবো। আবার একটা ফাটা বেরিয়েছে। মাঝখানে আমাদের এখানে যা ডিমের আকাল শুরু হয়েছিল, সেই থেকে মেহার বাবার একটা ভয়। বাড়িতে মোটামুটি 1-1.5 ডজন থাকতে থাকতেই নিয়ে চলে আসে। বাড়িতে সবজিপাতি যদি নাও থাকে, ডিম আলু থাকা মানেই সংসারটা সুন্দর চলে যাবে। ছেলে মেয়েরা বেশিরভাগ দিনই রাত্রিবেলায় খায় এগরোল, তো তার জন্য ডিমও দরকার। ভাবলাম এগুলো বসেছে নাকি একবার দেখিয়ে, দেখছি হ্যাঁ সুন্দর বসে গেছে। তো ভালোই হলো, আজকের ভিডিওটাতে আপনাদের এই ক্লিপিংসটা অ্যাড করতে পারবো। তাহলে নাহলে ভেবেছিলাম এটা হয়তো কালকের ভিডিওতে দেখাতে পারবো। দেখি, এই দেখুন কি সুন্দর বসে গেছে। এই যে বরফ হয়ে গেল গোটা আঙুরের জুসটা, এবার জিপলকে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর মাঝে মাঝে 1-2 করে করে বার করে সোডা বা ঠান্ডা জল এগুলোর সাথে মিশিয়ে মিশিয়ে খাবো। কি সুন্দর হয়ে বসেও গেছে দেখুন। আমাদের বাড়িতে এই বছর প্রচুর আঙুর হয়েছে, তাই আমি আঙুরের করেছি, কিন্তু চাইলে আপনি আপনার পছন্দের যে কোনো ফলেরই এই একই পদ্ধতিতে তাকে এইভাবে ফ্রিজ করে নিতে পারেন। অসময়ে যখন সেই ফলটি আপনি পাবেন না, তখন মাঝে মাঝে একটু একটু বার করে করে খেতে পারেন। দেশে যখন গরমকালে প্রচুর আম হয়, আপনি আমেরও এইভাবে বানিয়ে নিতে পারেন। তারপর সারা বছর এইভাবে একটা করে বার করে নিয়ে স্মুদিতে যদি ফেলে দেন, সারা বছর সুন্দর একদম ম্যাঙ্গো স্মুদি বা লস্যি যদি বানান, ম্যাঙ্গো লস্যি সারা বছর খেতে পারা যাবে। খুব বেশিক্ষণ এইগুলোকে বাইরে বার করে রাখলে আবার এগুলো তো গলতে শুরু করে দেবে, ওই জন্য জিপলক ব্যাগে করে তাড়াতাড়ি করে ভেতরে রেখে দিচ্ছি। যেটুকু যা দরকার হবে তখন সেইভাবে বার করে নেবো। তবে এখন মেহার বাবার জন্য একটুখানি বানিয়ে নিয়ে যাই, দেখি ও খেয়ে কি বলে। এই দেখুন কতগুলো হলো। এখন বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি, ওই চিনি আর অতিরিক্ত ক্যালোরির জন্য। তবে মাঝে মাঝে এই যে এরকম স্পার্কলিং ওয়াটার বা সোডা নিয়ে আসি, তো ওই সোডাটাই একটু দিয়ে দিলাম, ঝাঁঝটাই তো ভালো লাগে। আর স্বাদের জন্য ওরা চিনি দেয়, আমরা না হয় ফলের মিষ্টিটা ব্যবহার করব। ব্যাস, একটা ক্যান ছিল, দুজনে হাফ হাফ করে ভাগ করে নিলাম। অল্প একটু করে বিট নুন দিলাম, আর বাগানের অল্প একটু পুদিনা পাতা হাতে করে এরকম কুচি কুচি করে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। চলুন দিয়ে আসি ওর বাবাকে এবার। হয়ে গেছে কল, নেগোশিয়েটিং করা, কেউ বলে ডেলিভার করো, কি বলে না আমরা পারবো না, আমরা কিউটিতে করবো কেন, কি বলে না সারাদিন ঝগড়াঝাটি। এটা একটা খুব ভালো হয়েছে, আপনাদের মানিকদা এত ঝগড়া করে বসের সঙ্গে, কলিগদের সঙ্গে, আমার সঙ্গে ঝগড়া করার এতটুকু এনার্জি বাঁচে না। সকাল থেকে উঠেই ভগবানকে ডাকি, ভগবান আজ এমন ঝগড়া করিও, এমন ঝগড়া করিও যে কি খাবে বলতে গেলেও যেন মনে হয় দূর বলার দরকারে আলু সেদ্ধ ভাত দিলে তাই দিন। ফার্স্ট শিফট শেষ, আবার সেকেন্ড শিফট, 9টা থেকে সেকেন্ড শিফট। নিচে আসবে নাকি? চলুন খেয়ে দেখি কেমন হলো। লাগছেও কিন্তু অসম্ভব ভালো। আর আমার এদিকে দেখাচ্ছে ও তাইকুন্ডু বা ক্যারাটে এই সমস্ত ক্লাসে যাওয়ার জন্য নাকি তৈরি। আজ 2-1 হাত পা ছুড়ে দেখা, তারপর সেগুলো দেখাচ্ছি। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।